পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ফজলুল বাড়ি, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় হচ্ছে গতিতত্ত্ব। আমরা আজকের এই অধ্যায়ের সৃজনশীল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে। বলা হচ্ছে ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে বলকে আঘাত করে, বলটি 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এবং সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। প্রিয় শিক্ষার্থী, এই সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব আমরা একটু মার্কিং করে রাখলাম। সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করে এবং 40 মিটার অতিক্রম করে। এখন এখানে কত বলা হচ্ছে 2 সেকেন্ড পর বলটির বেগ কত। আচ্ছা, বেগের যে সূত্রটা আসবে সেই সূত্রটা আমরা একটু প্রথমে দেখতে পাচ্ছি, এই সূত্রটা আমরা কিভাবে নিয়ে আসবো। আচ্ছা, আমরা ভেক্টর বিভাজন থেকে এরকম শিখেছি যে কোনো রাশির দুইটা অংশ, একটা হচ্ছে অনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব। তাহলে অনুভূমিক আর হচ্ছে উলম্ব, তাহলে কার অনুভূমিক? ভি এর অনুভূমিক। তাহলে কি লিখবো? ভি cos থিটা। আর অনুভূমিক মানে কি? x অক্ষ বরাবর কি দেব? vx দিলাম। আমরা এক নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো ভি এর উলম্ব, তাহলে কি লিখবো? vy সমান কত? v sin থিটা। আমরা 2 নম্বর দিলাম। আবার এখন কি করব? উভয় সমীকরণকে আমরা বর্গ করব। আমরা বর্গ করলাম, তাহলে কি লিখবো? vx স্কয়ার v স্কয়ার cos স্কয়ার থিটা, নাম্বার দিলাম 3। আবার দেখো vy স্কয়ার, তাহলে v স্কয়ার sin স্কয়ার থিটা, নাম্বার দিলাম কত? 4। এবার 3 এর সাথে 4 আমরা যোগ করলাম, তাহলে পাওয়া গেল vx স্কয়ার vy স্কয়ার। আমরা v স্কয়ার কমন নিলাম, আমরা এখানে পেলাম cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তো শিক্ষার্থী, আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কি লেখা হয়? 1। তাহলে আমরা 1 পেলাম। তাহলে vx স্কয়ার vy স্কয়ার আমরা লিখতে পারবো v মানে vx স্কয়ার vy স্কয়ার, এটা আমাদের কত? 5। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো এখানে বেগের যে সূত্র, এই বেগের সূত্রটা কিভাবে আসলো আমরা এই সূত্রটা শিখলাম। এখন আমরা কি করব? কর সমাধান দিচ্ছি। আমাদের কি বের করতে বলছে? বেগ বের করতে বলছে। তাহলে আমরা লিখলাম যে আমরা জানি বেগ, লিখলাম ভি মানে লিখলাম vx স্কয়ার vy স্কয়ার, এটাকে 1 নম্বর আমরা দিব। শিক্ষার্থী, এটা সূত্রটা কিভাবে আসে তার জন্য আমরা বের করলাম সূত্র কিভাবে আসে। এখন দেখো আমাদের vx এর মান দরকার, vy এর মান দরকার। তাহলে আমরা সাধারণ সূত্র জানি v সমান কত? v নট প্লাস at। এই সূত্রটাকে আমরা অনুভূমিক বরাবর নিব, অনুভূমিক। তাহলে খেয়াল করো, তাহলে কি লিখবো? vx লিখবো vx নট প্লাস কি লিখবো? axt। তো প্লাসের ক্ষেত্রে আমরা শিখেছিলাম vx নট মানে কত? v নট cos থিটা। আবার হচ্ছে আমাদের কি মনে আছে যে আমরা জানি অনুপ্রাসের ক্ষেত্রে অনুভূমিক বা অনুভূমিকের সমান্তরালে অনুভূমিক বা অনুভূমিকের সমান্তরালে এই ত্বরণের মান কত হয়? 0। যদি মনে থাকে তোমাদের, তাহলে আসলে খেয়াল করো এখানে ভি নটের মান দেয়া আছে। ভি নটের মান কত দেয়া আছে? কত বেগে মারা হয়েছিল? 30 মিটার পার সেকেন্ড বেগে রিবন মেরেছিল বলটাকে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করো কোণের মান। দেখো কোণের মানটা ডিগ্রি দেয়া নেই, এখানে বলা হচ্ছে সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা থিওরিতে শিখছিলাম যে একটা বস্তু সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে যখন কোণের মান হবে কত? 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমাদের কি এই থিওরিটা মনে আছে? একটি বস্তু সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে কখন? যখন কোণের মান হবে কত? 45 ডিগ্রি। এখন আমরা মানগুলো বসাবো। এই 30 গুণন cos 45, তাহলে আমরা কি পেলাম? এই 30 গুণন কত? 1 কত? √2। তাহলে আমরা পেলাম 15√2 এত মিটার পার সেকেন্ড। এটা কি পেলাম? vx এর মান পেলাম। এবার দেখো এখন উলম্ব বরাবর নিব আমরা। উলম্ব, তো উলম্ব বরাবর কি হবে? vy। তাহলে আমরা লিখলাম vy নট প্লাস কি দিলাম? ayt। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যে ay মানে কি জানি? যেহেতু উপরের দিকে যাচ্ছি মাইনাস জি,
তাহলে এখানে পাওয়া যাবে ভি নট সাইন থিটা মাইনাস কি পাওয়া যাবে জিটি। তাহলে এখানে আমরা মানগুলো বসাবো, মানগুলো বসিয়ে দেখবা 1 কত 61 এরকম বাসায় দেখবা, এরকম আসার কথা এরকম পাবো আমরা। এরপর প্রিয় শিক্ষার্থী এরপর আমরা 1 নং সমীকরণে দেখো আমরা মান বসাচ্ছি, 1 নং সমীকরণে মান বসাবো। তাহলে ভি পেলাম কত 15√2 এরপরে স্কয়ার 1.61 এরপরে স্কয়ার, দেখবা বাসায় ভালো করে ক্যালকুলেশন করতে পারবে 2.27 এত মিটার পার সেকেন্ড পাওয়া যায়। এটাই হবে এখানকার ফলাফল অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে রিপন যে ব্যাট দিয়ে যে বলটা আঘাত করেছিল 30 মিটার পার সেকেন্ড বেগে, সেই বলটি, আর এখানে দেখো টি এর মান, এখানে টি এর মান কিন্তু দেখো 2 সেকেন্ড, আর জি এর মান তো আমরা জানি, জি এর মানও দেয়া আছে 9.8 উল্লেখ করাই আছে এখানে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সেই বলটি 2 সেকেন্ড পর কত দ্রুত অতিক্রম করবে 21.27 মিটার পার সেকেন্ড এত দ্রুত অতিক্রম করবে। আমরা তাহলে ক সমাধান পেলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা মানে খ সমাধান করব। এর বলতে বলটি মাটিতে পড়ার আগে ফিল্টার ক্যাচ ধরতে পারছে কিনা এটা গাণিতিকভাবে দেখাতে পারবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা যদি একটু সহজ করে চিন্তা করি, ঠিক আছে, রিপন একটা বলকে 30 মিটার পার সেকেন্ডে আঘাত করছে। এই বলটা মানে সেই বলটা শূন্যে কতক্ষণ ছিল আমরা জানি, বিচরণ কাল মনে আছে তোমাদের, বিচরণ কাল টি। বিচরণ কাল মানে হচ্ছে কি বস্তুটা বা বলটি কত সময় শূন্যে অবস্থান করে, বস্তুটি বা এখানে হচ্ছে বলটি কত সময় শূন্যে অবস্থান করে, এটাই হচ্ছে বিচরণ কাল, শূন্যে অবস্থান করে। তাহলে আমাদের বিচরণ কালের সূত্র তো অবশ্যই মনে আছে, 2v0 sin থিটা বাই হচ্ছে জি। তো খেয়াল করো v0 এর মান তো আমরা জানি দেয়া আছে, এটা বলের ক্ষেত্রে যে শিক্ষার্থী, এটা আমরা কিন্তু বলের ক্ষেত্রে বিচরণ কাল বের করতেছি। তাহলে মিটার পার সেকেন্ড, আর গ থেকে আমরা কোণের মান পেয়েছিলাম 45, এটা গ থেকে প্রাপ্ত। তাহলে জি এর মান তো আমরা জানি। তো এই যদি এই মানগুলো যদি আমরা এখানে বসাই ক্যালকুলেশন করি, তাহলে দেখব যে 4.33 এত সেকেন্ড পাওয়া যাবে। এটা কার বিচরণ কাল, এটা আমরা বের করলাম যে বলটি কত সময় শূন্য অবস্থান করবে। এখন দেখো যে ফিল্ডার কি করতেছে, সে বসেছিল না, সে বলটাকে ধরার জন্য 30 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছিল এবং 40 মিটার দ্রুত অতিক্রম করে। তাহলে খেয়াল করে দেখো যে এটা ফিল্ডারের ক্ষেত্রে, এরপর আমরা বের করতেছি ফিল্ডারের ক্ষেত্রে তার কত সময় লেগেছিল। তাহলে আমরা সহজ সূত্র যদি ব্যবহার করি, s মানে vt, t কত, তাহলে s নিচে কত v, তাহলে এখানে s কত, এখানে খেয়াল করো s হচ্ছে কত দ্রুত অতিক্রম করছে 40 মিটার দ্রুত অতিক্রম করেছিল। কত বেগে ছিল, বেগ দেওয়া ছিল 10 মিটার পার সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থী এই মানগুলো আমরা এখানে বসাবো। আচ্ছা বসানো হলো, তাহলে দেখো খেয়াল করে কত পাওয়া গেল 4 সেকেন্ড। এখন দেখো আমরা সিদ্ধান্ত নিব, সিদ্ধান্তটা এইভাবে নিতে হবে, খুব সহজ ব্যাপার, কোনো জটিল করে চিন্তা করার দরকার নাই। এখানে দেখো খুব সহজ করে আমরা সিদ্ধান্ত নিব যে বলটি কত সময় শূন্য ছিল 4.33 এত সময় শূন্য ছিল, আর ফিল্ডারের বলের অবস্থানে যেতে কত সময় লাগছে 4 সেকেন্ড সময় লাগছে। তাহলে দেখো যে সে 4 সেকেন্ডে পৌঁছায় যায়, আর হচ্ছে বলটা 4.33 সেকেন্ড শূন্য অবস্থান করছে। তাহলে কি সিদ্ধান্ত হলো, সিদ্ধান্ত অবশ্যই কি করবে, ফিল্ডার যেহেতু বলটা যখন শূন্য ছিল তার আগে সে পৌঁছায় গেছে, তাহলে সে কি করতে পারবে, তাহলে সে বলটাকে ক্যাচ নিতে পারবে। তাহলে আমরা বলতে পারবো বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার সে কি করতে পারবে, ক্যাচ ধরতে পারবে। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম যে বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা গাণিতিক সমস্যা খ এর সমাধান বের করলাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখো গাণিতিক সমস্যা 2 নিয়ে আমরা আলোচনা করব। এখানে খেয়াল করতে একটা লেখচিত্র দেয়া আছে, বলা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র, বেগ বনাম সময় লেখচিত্র। তাহলে আমরা জানি যে যেখানে সময় থাকবে সময়টা সব সময় x অক্ষ বরাবর ক্রিয়াশীল। তাহলে এখানে দেখো সময়টা দেয়া আছে মিনিটে, ভালো করে খেয়াল করতে হবে, সময়টা দেয়া আছে মিনিটে
কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমরা মিনিটটাকে কি করব সেকেন্ড করে নিব। আচ্ছা দেয়া আর বেগটা স্বাভাবিকভাবে দেয়া আছে মিটার পার সেকেন্ডে দেয়া আছে। তাহলে দেখো একটা বস্তু প্রথমে দেখো ও থেকে এ তে গেছে, আবার দেখো যে এ থেকে বি তে, দেখো এ থেকে যখন বি তে গিয়েছে তখন দেখো বেগের মান কত ছিল 10। আবার দেখো বি থেকে আবার সি তে যখন যায় তখন বেগের মান কত ছিল দেখো 15। তাহলে বেগের মান দেয়া আছে y অক্ষ বরাবর, সময়ের মান দেয়া আছে x অক্ষ বরাবর। তো এখানে বলা হচ্ছে কতে বলা হচ্ছে প্রথম 4 মিনিটে গড় বেগ নির্ণয় করতে বলছে। প্রথম 4 মিনিটে গড় বেগ। তো প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি যে গড় বেগ মানে হচ্ছে দেখো মোট অতিক্রান্ত দূরত্ব, নিচে হচ্ছে মোট সময়, এই হচ্ছে গড় বেগ। তাহলে এখানে কি দেখো, এখানে তাহলে আমরা কি বের করব, আমাদেরকে বের করতে হবে 4 মিনিটের অতিক্রান্ত দূরত্ব আগে বের করতে হবে। তাহলে বস্তুটা দেখো যে প্রথম দেখো যে ও থেকে এ তে গেছে কত মিনিটে 2 মিনিটে। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে 2 মিনিটের আগে সরণটা বা অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। আমরা বের করি যে প্রথমে 2 মিনিট এর অতিক্রান্ত দূরত্ব। দেখো আমরা অতিক্রান্ত দূরত্বের এরকম সূত্র জানি uv2 গুণন কত t। তাহলে এখানে দেখো প্রথম 2 মিনিট এখানে আদিবেগ কত, আদিবেগ 0। তারপর এখানে শেষ বেগ কত, এখানে শেষ বেগ হচ্ছে প্রথম 2 মিনিটে দেখো 10 মিটার পার সেকেন্ড। আর সময়টা কত, সময়টা হচ্ছে 2 মিনিট। 2 মিনিট মানে কত 2 গুণন কত 60 সেকেন্ড, মানে 120 কত সেকেন্ড। তাহলে আমরা এই মানগুলো এখানে বসাবো। ইউ এর মান 0, ভি এর মান হচ্ছে 10, নিচে 2 গুণন কত 120। তাহলে দেখো এত কি আসলো, এত মিটার আসলো। তাহলে এখানে কত আসলো 600 মিটার আসলো। এটা দেখো প্রথম আমরা 2 মিনিটে অতিক্রান্ত দূরত্ব বের করলাম। আবার দেখো পরবর্তী 2 মিনিট আমাদেরকে বলছে 4 মিনিটের গড় বেগ, তাহলে 4 মিনিটের অতিক্রান্ত দূরত্ব লাগবে। আবার দেখো যে পরের যে 2 মিনিট, সেই 2 মিনিট কি হয়ে গেছে বস্তুটা দেখো যে 10 মিটার পার সেকেন্ড বেগে গেছে, এবং কি এটা ছিল কি সমবেগ। তাহলে আমরা বলবো দ্বিতীয় 2 মিনিট এর অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। এই দূরত্বটা গেছে কিভাবে, এই দূরত্বটা গেছে সমবেগে গেছে। তাহলে সমবেগের সূত্র আমরা জানি, আমরা লিখলাম s2 কত vt লিখলাম। এখানকার বেগ কত, এখানকার বেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর দেখো সময়টা কত, এখানকার সময়টা হচ্ছে কত 2 মিনিট, মানে 120 কত সেকেন্ড। তাহলে দেখো 10 গুণন কত 120, তাহলে কত আসলো এই 1200 মিটার। তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে আমরা দেখো যে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতেছি। তাহলে s1 প্লাস s2 আমরা এখানে লিখলাম s1 প্লাস কত s2, আর মোট সময় কত t1 প্লাস কত t2। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব s1 এর মান হচ্ছে 600 আর হচ্ছে 1200 এত মিটার, আর সময় হচ্ছে দেখো 2 মিনিট, একবার লিখলাম। আচ্ছা দেখো 2 যোগ 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড, 120 কত সেকেন্ড। তারপর যদি ক্যালকুলেশন করো এই 7.5 এত মিটার পার সেকেন্ড পাওয়া গেল। এইটাই হচ্ছে কি গড় বেগের মান। তাহলে দেখো লেখচিত্র থেকে প্রিয় শিক্ষার্থী আমরা গড় সমাধান করলাম এবং 4 মিনিট পর গড় বেগের মান আমরা বের করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী এবারে আমরা দেখো যে খ সমাধান করব। এখানে কি বলা হচ্ছে গাড়িটির 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব। দেখো এই দূরত্বটা দেখো তিনটা ধাপে সম্পূর্ণ হয়। দেখো ও থেকে এ এই দূরত্বটা ধরলাম কত, ধরো s1। আবার দেখো a থেকে b এই দূরত্ব ধরলাম কত s2। আবার দেখো b থেকে c এই দূরত্বটা ধরলাম কত s3।
দেখো গাড়িটা দেখো 3টা ধাপে দ্রুত সম্পন্ন করে। আচ্ছা আমরা দ্রুত বের করব। আচ্ছা এরপর বলা হচ্ছে দেখো লেখচিত্রে অন্তর্ভুক্ত ক্ষেত্রটা কেমন, ও এ বি সি ডি এফ এই ক্ষেত্রফলের সমান কিনা এটা আমরা বের করব। তাহলে দেখো আমরা প্রথমে দ্রুতগুলো বের করি। তো দ্রুতের ক্ষেত্রে দেখো যে প্রথম 2 সেকেন্ডে, দেখো যে প্রথম 2 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যে s1 এটা কিন্তু আমরা বের করছিলাম হচ্ছে তোমার এই ক সমস্যা থেকে, এটা আমরা বের করলাম ক থেকে আমরা বের করছিলাম প্রথম 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এরপর দেখো খেয়াল করে দেখো আমরা দ্বিতীয় মানে a থেকে b মানে হচ্ছে দেখো যে পরবর্তী 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তা দেখো যে দ্বিতীয় আর প্রথমটা ছিল কি, আমরা যদি চিত্র অনুসারে বলি যে ও এ, চিত্র ও এ। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে দেখো চিত্র অনুসারে হচ্ছে এ বির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। তো এ বির ক্ষেত্রে দেখো বস্তুটা গেছে সমবেগে, আমরা বের করব অতিক্রান্ত দূরত্ব। তাহলে সূত্র হচ্ছে সমবেগে গেছে, কি হয়ে গেছে সমবেগে সূত্র জানি যে s মানে কত vt। আচ্ছা এটা খেয়াল করতে একটু, বেগটা কত v দেয়া আছে 10, এত সমবেগে যায়। আর এখানকার সময়টা দেখো এই t হচ্ছে 8 - 2 মিনিট, তার মানে হচ্ছে কত 6 গুণন 60 এত কি সেকেন্ড। তাহলে আমরা এই মানগুলো বসানো হলো, তাহলে 10 গুণন 6 গুণন কত 60 এত মিটার, 636 এত মিটার। এখন তৃতীয় ক্ষেত্রটা হচ্ছে কি বিসি এর ক্ষেত্রে। আবার দেখো বিসি এর ক্ষেত্রে আমরা কি করব দ্রুত বের করব। দেখো দ্রুত বের করতেছি s3, তাহলে আমরা এরকম সূত্র জানি u + v 2 গুণন হচ্ছে কত t। দেখো কত এই আমাদের হচ্ছে বিসি ক্ষেত্রে u এর মান কত, u এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে v এর মান কত 15 মিটার পার সেকেন্ড। আর সময়টা কত, সময়টা দেখো যে এই 10 বিয়োগ 8 এত মিনিট মানে হচ্ছে 2 গুণন 60 কত সেকেন্ড। এই মানটা আমরা এখানে বসাবো। এই মানগুলো বসাবা প্রিয় শিক্ষার্থী, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করবা, করে দেখবা এরকম 1500 পাওয়া যাবে, 1500 মিটার। তাহলে দেখো এই ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে s মানে s1 s2 s3, তাহলে বলো দেখি s1 এর মান কত 600, s2 এর মান কত 3600, আবার হচ্ছে s3 এর মান হচ্ছে 1500 এত মিটার। এখানে দেখা কত আসছে যে 5700 এত মিটার। এটা আমরা কি বের করলাম, এটা বের করলাম গাড়িটির 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, এতটুকু বের করলাম আমরা। সেই গাড়িটির 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত এই 5700 মিটার, এটা বের করলাম। এবার আমরা কি বের করব, এবার আমরা বের করব লেখচিত্রে অন্তর্ভুক্ত ক্ষেত্রফল। তাহলে খেয়াল করে একটু, লেখচিত্রে অন্তর্ভুক্ত ক্ষেত্রফল, লেখচিত্রে এই যে আমরা সংক্ষেপে লিখলাম যে ক্ষেত্রফল, লেখচিত্রে ক্ষেত্রফল লেখো ক্ষেত্রফল। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, ক্ষেত্রফল হচ্ছে ও এ বি সি এফ এত ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এই ক্ষেত্রটা তিনটা ধাপে, একটা হচ্ছে দেখো যে ও এ ত্রিভুজ ও এ ডি এত ক্ষেত্রের ক্ষেত্রফল। তারপর খেয়াল দেখো যে আমাদের দেখো যে এ বি ই ডি
এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এরপর খেয়াল করো, এরপর আসতেছে হচ্ছে বিসি এফই, এটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে তুমি শিখলে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি। এখানে খেয়াল করো, একবার আমরা মানটা বসাবো। ভূমি মানে হচ্ছে এখানে সময়, সময়টা কত 2 মিনিট, 2 মিনিট মানে কত 2 গুণ কত 60 সেকেন্ড। আর উচ্চতা, উচ্চতা মানে দেখো যেখানে এডি, এডি মানে বেগ, বেগটা কত 10। এটা কার ক্ষেত্রে বের করলাম আমরা? এটা বের করলাম ত্রিভুজের ক্ষেত্রে। আমাদের আয়তক্ষেত্র, তাহলে খেয়াল করো আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ মানে কি, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে তোমার হচ্ছে বেগ। তাহলে এখানে দেখো যে আমরা একবার লিখলাম এই যে 8 বিয়োগ 4 মানে 6, এই 6 গুণে লিখলাম 60, ঠিক আছে। আবার দেখো যে এই বেগটা কত 10, এটা গেল হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। আর ট্রাপিজিয়াম, তাহলে আমরা জানি হাফ সমতল বাহু, তো সমতল বাহুদের যোগফল, একটা ধরে খেয়াল করো 10, বেগ, বেগের মানটা হচ্ছে সমতল বাহু 15, আর হচ্ছে তাদের মধ্যে দূরত্ব, দূরত্বটা কত, সময় কত 2 মিনিট, তাহলে 2 গুণন কত, 2 গুণন হচ্ছে 60। তাহলে এত পাইলাম আমরা, এটা কেন পেলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এত মিটার। তাহলে দেখবা যে এখানে ক্যালকুলেশন করে পাওয়া 600, এখানে ক্যালকুলেশন করে পাওয়া 3600, এখানকার ক্যালকুলেশন করে পাওয়া 1500, এত মিটার। তাহলে কত পাওয়া গেল, এই 5700 মিটার পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সিদ্ধান্তে যাব। আমাদেরকে বলা হচ্ছে গাড়িটির 10 মিনিট অতিক্রান্ত দূরত্ব, তাহলে গাড়িটি 10 মিনিট অতিক্রান্ত দূরত্ব কত 5700 মিটার। আবার বলছে লেখচিত্র থেকে যে ক্ষেত্রফলটা পাওয়া যাবে সেই ক্ষেত্রফলটা কত, এত মিটার আসলে লিখবো না, এত বর্গ একক লিখলে ভালো হয়, এত বর্গ একক, ক্ষেত্রফল যেহেতু বর্গ একক। তাহলে খেয়াল করো, তাহলে উভয় ক্ষেত্রের ক্ষেত্রফল কি সমান কিনা, এখানেও 5700 পাওয়া গেছে, এখানেও কি পাওয়া 5700 পাওয়া গেছে। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে গাড়িটি 10 মিনিট অতিক্রান্ত দূরত্ব এবং লেগেছিল অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, সমান হবে। তাহলে আমরা এভাবে খ সমাধান শেষ করলাম। প্রিয় শিক্ষার্থী, সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।